যে রাঁধে সে চুলো বাঁধে, এই কথাটা প্রত্যেকটা নারীর ক্ষেত্রে সত্য হলেও আমার ক্ষেত্রে এক ফোঁটাও সত্য না। আমার সেই সাহসটাকে আমার চারপাশের মানুষগুলো গলা টিপে মেরে ফেলেছে। আমি এক জনম দুঃখী মানুষ। আজকে আপনাদের মধ্যে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কোরবানির ঈদের এই ব্লগটা নিয়ে আমি আমার জীবনের প্রথম আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে এসেছি। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন, অনেক ভুল ত্রুটি আছে, আর আমার ছোট্ট বাচ্চাটা ভিডিওটা করেছে আর কি। তো অনেক ভুল ত্রুটি হতে পারে, আমার কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কোরবানি দেওয়ার পরে কোরবানির মাংসগুলো এখন কেটে নিচ্ছি আমি, আর তার মধ্যে আবারও কোরবানির মাংস এসে হাজির হয়েছে। তো আস্তে আস্তে আমি সবগুলো মাংস কেটে কুটে নিব। এখানে কিছু পরিমাণ কলিজা আছে, আর আমরা একা কোরবানি দিচ্ছি না, 7 নামে যৌথভাবে কোরবানি দেওয়া হয়েছে। তো মাংসগুলো কাটার পর আমি এখন কলপাড়ে চলে এসেছি মাংসগুলো ধোয়ার জন্য। তো আমার ছোট্ট বাচ্চাটা ভিডিও করতেছে। তো ভিডিওর ক্ষেত্রে আমার বাচ্চাটা যতটা মানে ছেলে মানুষ, আমি ঠিক তার চেয়েও 1000 গুণ ছেলে মানুষ। এই যে আমার কথার মধ্যে মধ্যে আটকে যাচ্ছে, আপনারা সবাই ইগনোর করবেন প্লিজ। আর ক্যামেরাটাও ভালো করে ধরা হচ্ছে না, সেটা আমি ভিডিও দেখার পরে বুঝতে পেরেছি। তো আমাদের মা ছেলেকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাংসগুলো ধুইতেছে, আর এদিকে মুরগির বাচ্চাগুলো এসে মাংসগুলোর ওই যে চর্বি টর্বি পড়তেছে সেগুলো কুটি কুটি খাচ্ছে। তো দেখতে আমার কাছে ভালোই লাগতেছে। আর মাংস ধোয়া শেষ হয়ে গেছে আমার এই পর্যায়ে। মাংস ধোয়ার পরে আমি এখন ঘরে নিয়ে আসতেছি কলপাড় থেকে। এবার আমি একটা একটা করে সবগুলো মশলা দিয়ে ভালো করে মেখে নিব। তো আমি আগেই বলে রাখছি, আমি কোনো আপনাদেরকে রেসিপি শেখাচ্ছি না। আমি কিভাবে কোরবানির গোশত রান্না করেছি সেই পদ্ধতিটাই শুধু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি গতকালকে রসুন এবং আদা ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা বাটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি নিজের আন্দাজ মতো। এখানে আমি কোনো মাপজোপ করে দিইনি। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের মা কাকিরা সবসময় জিরা বাটা দিয়ে, সব ধরনের মশলা বাটা দিয়ে মাংস বা বিভিন্ন তরকারি রান্না করেছে। খেতে আমাদের কাছে তখন অমৃতের মতো টেস্ট মনে হতো। আর যুগে যুগে আমরা দিন দিন এত আলসিয়া হয়ে যাচ্ছি যে আমাদের এখন বাটাবাটি করতে কী যে পরিমাণ কষ্ট লাগতেছে। আর বিশেষ করে বর্তমান যুগে এখন আমরা হচ্ছি হাইব্রিডের। তো এদিকে আমি সবগুলোই বাকি যা যা দিয়েছি, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছুই, হলুদের গুঁড়া, ইভেন গরম মশলার গুঁড়াও আমি বাজার থেকে কিনে নিয়ে এসে তারপর 3-4টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এদিকে অনেকগুলো কাঁচামরিচ কিনে রাখা হয়েছিল অনেক দিন আগে। তো সেই কাঁচামরিচগুলো আস্তে আস্তে পাক ধরেছে। তো এখন আর কাঁচামরিচ নেই, এগুলো সব পাকা মরিচ হয়ে গেছে। তো এখানে প্রায় 7-8টা পাকা মরিচ দেওয়া হয়ে গেছে, এবং সবশেষে রাঁধুনি গরুর মাংসের যে মশলা সেটা আমি ব্যবহার করতেছি। তো এটা অবশ্যই শেষ হয়ে গেছে, অনেক দিন থেকে ব্যবহার করা হয়েছে। এখন আমি পরিমাণ মতো রান্নার তেল ব্যবহার করতেছি। মাংসের মধ্যে মোটামুটি তেল আছে, তারপরও আমি আমার পরিমাণ মতো, আমি সব কিছুই আগেই বলেছি যে আমি কোনো মেজারমেন্ট অনুযায়ী ব্যবহার করিনি, আমি আমার নিজের আন্দাজ মতো ব্যবহার করে এখন ভালো করে কষিয়ে কষিয়ে মাখতেছি। আসলে গরুর মাংস বলেন, যে কোনো মাংসই যত আপনি হাত দিয়ে মাখামাখি করবেন ততই কিন্তু আপনার টেস্ট বা স্বাদ ভালো আসবে। সেটা আমার চাইতে আপনারা অনেক বড় মাপের রাঁধুনি, আপনাদেরকে আমি বলে বোঝাতে হবে না। আর আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে বেশ পাকনাও হয়ে যেতে পারে। তো আপনাদের আমার কথাগুলো যদি অপছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার ছেলে ভিডিও করতেছে, আমার কাছে কী যে লজ্জা লাগতেছে। আপনার এলোমেলোভাবে কখনো এদিকে কখনো ওদিকে ভিডিও করেছে। যাই হোক, ছোটো মানুষ, যতটুকু পেরেছে ততটুকুই। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন ভবিষ্যতে অনেক বড় একজন মানুষ হতে পারে। তো এদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে,
আর ভিডিও করতে পারিনি, কারণ আমার ছেলে খেলতে গেছে তার বন্ধুদের সাথে। তো অনেকক্ষণ পরে সে এসেছে, আমার ভাত রান্না হয়ে গেছে, রুটি বানিয়ে রেখেছি আগেই। তো আসার পরে এখন আরেকটা ক্লিপ নিয়ে নিয়েছি। রান্নাটা মোটামুটি প্রায় হয়ে এসেছে। তো রান্না হওয়ার পরে আমি গোসল করে একেবারে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কোরবানির সময় অনেক কাজে তো থাকে। এখন আমি সন্ধ্যা নাগাদ ভাত নিয়ে বসেছি খাওয়ার জন্য। সারাদিন খুব একটা খাওয়া হয়নি কিছু। তো মাংসের কালার মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আমি আমার রান্না বলে বলতেছি না, আসলে সত্যিই। আর এমনিতেই কোরবানির মাংস তো আল্লাহর একটা নেয়ামত, আর আল্লাহর রহমতও থাকে, সেজন্য হয়তো বা খেতে অনেক সুস্বাদু হয়। তো যাই হোক, আমার ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।